হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে একটা রবিবারের ভিডিও, এটা প্রায় মার্চ মাসের শুরুর দিকের ভিডিও। আর আমি সকাল সকাল উঠেই রান্নাটা করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা একটা জায়গায় আজকে যাব ঘুরতে, তো সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে। আসলে পাবলোর বাবা দুদিন বাদেই হায়দ্রাবাদে চলে যাবে, তো তাই জন্য ভাবলাম পাবলোকে কোথাও একটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো তার জন্য সকালে উঠে মাংসের ঝোল ভাতটা করে নিচ্ছি। বিশেষ কিছুই না, আমি মানে মাংসটাকে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম। তো তারপর আমি তার মধ্যে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে পেঁপে আর আলুটাকে আমি একটু ভেজে নিলাম, কারণ পাবলো আর আমাদের ঝোল এখন একসাথেই করি। আর এখন রান্না করতে করতে এমনই হয়ে গেছে না, যে এখন ঝাল ছাড়া খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। এই যে যেটা দিলাম, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো পাবলোকে মাঝে মাঝে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, তাতে কোনো অসুবিধা হয় না, ডাক্তার বলেছে সব কিছুই খেতে। তো যাই হোক, এই সমস্ত কিছুই রান্নাবান্না এবার করে নিচ্ছি। আর পাবলোর খাবারটা আজকে বাড়ি থেকে প্যাক করেই নিয়ে যাব। আর যাচ্ছি হচ্ছে, চলো আমরা এখন চিড়িয়াখানায় যাব। তো চিড়িয়াখানায় ডিটেলে সেরকমভাবে ভিডিও আমি করিনি, বাট কিছু কিছু ক্লিপিংস আছে। কারণ এর আগে যখন প্রথমবার পাবলোকে নিয়ে চিড়িয়াখানায় গেছিলাম, তো সেই ভিডিওতে আমি পুরো চিড়িয়াখানাটা যে ঘুরেছিলাম, যতটা পেরেছিলাম ঘুরেছিলাম, সেই ভিডিওটা আমি ডিটেলে দিয়েছিলাম। তো চলো, আমরা এখন রেডি হইনি, এই যে টিফিন রেডি হয়ে গেছে। আমরা একটু হেভি ব্রেকফাস্ট করেই যাব, তাড়াতাড়ি ঘুরে চলে আসবো, এসে লাঞ্চটা বাড়িতেই করব। বাইরে থেকে আর সেরকম এখন খুব একটা বেশি খাবো না, কারণ পাবলোর বাবা যেহেতু হায়দ্রাবাদ চলে যাবে, তো বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করবো এই জন্য। তো দেখতেই পাচ্ছ, চিকেনের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে, লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো চলো, রেডি হয়ে এবার যাওয়া যাক চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় প্রথমেই ঢুকেই দেখো অস্ট্রিচ দেখতে পেয়েছি। এখানে কত কুমির, মানে অনেকে দেখলে না ভাববে হয়তো মাটির কিছু দিয়ে করা হয়তো কুমিরটা, কিন্তু এগুলো সত্যি সত্যি কুমির। এবার দেখতে পেলাম খুব সুন্দর রাজহাঁস, বেশ সুন্দর করে ভেসে সাঁতার কেটে বেড়াচ্ছিল জলের ওপর। আর এটা এক ধরনের জন্তু, গায়ের কালারটা এক্স্যাক্টলি পুরো প্যান্ডার মতো, আর মুখটা মানে সামনের দিকটা কীরকম একটা হাতির মতো। তো এটা হচ্ছে মালায়ান টাপির, এটা একটা। আর এখানে দেখো ক্যাঙ্গারুটাকে দেখলাম একদম পুরো রুগ্ন হয়ে গেছে, মানে খাবার দাবার সেরকম কিছু হয় না, বা কিছুটা রোগে হয়তো ভুগছে, মানে প্রচণ্ডই অপুষ্টি। আর এখানে আবার শিং ছাড়া কতগুলো হরিণ। এবার আমরা এসছি সরীসৃপ ভ্রমণে। গন্ডার দেখার জন্য পাবলো দেখো গন্ডারের খাঁচার উপরেই দাঁড়িয়েছে।
এবার আমরা যাচ্ছি নকটার্নাল হাউসে। এখানে যারা যেসব পশুগুলো একটুখানি অন্ধকারে থাকতে পছন্দ করে, একটু ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে, সেই সব পশুদেরই রাখা আছে। ওটা একটা মানে সজারু ছিল, আর এটা একটা বাঁদর, একটা বাঁদরের প্রজাতি। এটা দেখো উপরে উঠে ঘুমাচ্ছে। আর এই সেই জায়গা, শিবার জায়গা, মানে বাঘ, কিন্তু বাঘের দেখা নেই। এবারে বাঘও সেরকম দেখতে পাইনি, আর জিরাফ খুব ভালো দেখেছি, এই যে দেখো, আর সিংহও সেরকম দেখতে পাইনি। কাকটা দেখো, জিরাফের পিঠে বসেছে, দেখ পোকা মাকড় খাচ্ছে। দেখো চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে ওখানে। হ্যালো, ওর একটা লাফ খেলা দৌড় গাছে। পাটা ঢোকা মানে পাবলো এই জিরাফদেরকে খুব ভালোবেসে ফেলেছে, ওই জন্যই জিরাফের জায়গা ছেড়ে যেতেই চাইছে না। তারপর আমরা যাচ্ছি বাঘের খাঁচার দিকে। এখানে আরও কয়েকটা বাঘের খাঁচা আছে। আর এই জায়গাটা দেখো, ঝিলটা কি পরিষ্কার, প্রচুর মাছ আছে এই ঝিলটার মধ্যে। আর এই জায়গাটা বেশ একটা সুন্দরবন মতো ফিল আসছে। যাই হোক, এইবার দেখো এই যে এসছি বাঘের খাঁচার সামনে, কিন্তু বাঘ মামা তো ঘুমোচ্ছে, কিছু করার নেই। আর কাজটা এত ঘোলাটে, লাস্টবার মনে আছে যখন এসছিলাম, এই বাঘই কি সুন্দর অ্যাক্টিভিটি দেখিয়েছিল, যে জলের মধ্যে সাঁতার কেটে। এখানে সব বাঘই দেখি ঘুমাচ্ছে, দেখো চিতাবাঘও এখানে ঘুমাচ্ছে। আর এরা তো মানে যতগুলো কুমির দেখলাম ততগুলো কুমিরই ঘুমাচ্ছে। সব থেকে ভালো লেগেছে ম্যাকাও, এরা এত ভালো, কি সুন্দর জোরে জোরে ডাকছিল। তুই দেখতে পাচ্ছিস না বলে চলে এলো। এই দেখ, তোর সামনে চলে এলো। চিড়িয়াখানার বাইরেটাও কি সুন্দর পশুদের স্ট্যাচু দিয়ে সাজানো। তাহলে চলো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।